রাগকে সবাই ভয় পায়, সেই শিব ঠাকুর পর্যন্ত দেবী চন্দ্রঘণ্টার রূপ দেখে ভয় পেয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, এবার পরের গল্পটা বলো প্লিজ প্লিজ। বেশ বেশ বেশ, পরের গল্প মানে দেবী কুষ্মান্ডার গল্প। নবরাত্রির চতুর্থ দিনে পূজিত হন দেবী কুষ্মান্ডা। এই দেবীর 8টা হাত। তাই বুঝি? হ্যাঁ, তাই তিনি অষ্টভুজা নামেও পরিচিত। 8টা হাত? আচ্ছা, কাকে ভয় দেখানোর জন্য দেবী এই রূপ ধারণ করেন? ভয় দেখানোর জন্য নয় দাদু ভাই, দেবী কুষ্মান্ডা রূপ নিয়েছিলেন মহাকালের নিশ্ছিদ্র অন্ধকারে সৃষ্টির বীজ বপন করার জন্য। ইয়ে মানে একটু সহজ করে বলো না দাদু। আচ্ছা আচ্ছা, বলছি শোনো। পৃথিবী তখন সবে তৈরি হয়েছে, চারিদিকে গভীর অন্ধকার। সেই সময় সূর্যালোক থেকে দেবী কুষ্মান্ডার আবির্ভাব হলো। কারণ এই অন্ধকার পৃথিবীকে তো বসবাস করবার উপযুক্ত করে তুলতে হবে, আর তার জন্য দরকার 3টি শক্তির। আর এই 3টি শক্তির কাজ কি জানো দাদু ভাই? কি গো? একটা শক্তি পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করবে। এই আমরা মানুষরা, জীবজন্তু, গাছপালা সব? হ্যাঁ দাদু ভাই। আর একটা শক্তি সেই সৃষ্টিগুলোকে রক্ষা করবে। আর সেই সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায়? এর জন্যই তো দরকার সেই 3য় শক্তির, যে আবার নতুন করে সৃষ্টি করবে। আচ্ছা, এই 3টি শক্তি কে গো? এই ত্রিশক্তি হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এদেরকে সৃষ্টি করেছেন দেবী কুষ্মান্ডা? না, একজনের পক্ষে তো এই 3 শক্তিকে সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে? তাই দেবী কুষ্মান্ডা সৃষ্টি করলেন আরো 3 দেবীকে। দেবীর বাম চোখ থেকে সৃষ্টি হলেন মহাকালী, ডান চোখ থেকে সৃষ্টি হলেন মা মহাসরস্বতী, আর কপালের 3য় নয়ন থেকে তৈরি হলেন মা মহালক্ষ্মী। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কি করে সৃষ্টি হলেন? সেটাই তো বলবো এবার। মা মহালক্ষ্মী জন্ম দিলেন প্রজাপতি ব্রহ্মা দেবী। মা সরস্বতীর থেকে জন্ম নিলেন বিষ্ণুদেব। আর মা মহাকালীর শক্তি থেকে সৃষ্টি হলেন বাবা মহেশ্বর। আর এরাই সেই ত্রিশক্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর? একদম তাই। তাহলে দেবী কুষ্মান্ডা? আরে দাদু ভাই, দেবী কুষ্মান্ডা চেয়েছিলেন বলেই তো এই সব সৃষ্টি হলো। আর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরই তো আমাদের এই পৃথিবীকে রক্ষা করছেন। যত শুনছি তত কেমন অবাক হয়ে যাচ্ছি দাদু। তাহলে তো দেবী কুষ্মান্ডা খুব শক্তিশালী। হ্যাঁ, দেবী কুষ্মান্ডা সমগ্র বিশ্বকে তেজ ও উষ্ণতা প্রদান করেন। এই দেবীর আরাধনা করলে সুস্থ জীবন পাওয়া যায়, শক্তি বৃদ্ধি হয়। বুঝেছো?